আজকে গেছিলাম বন্ধুরা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ তারাপীঠ, যেখানে তারা মায়ের পরম ভক্ত সাধক বোমাখেপা এই তারাপীঠে তারা মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। আর দারোগা নদীর তীরে এই তারাপীঠ মন্দিরটি অবস্থিত। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা বক্কেশ্বর টোটো স্ট্যান্ড থেকে মারুতি নিয়ে বেরিয়ে পড়লাম মানুষের সাথে তারাপীঠ যাবার উদ্দেশ্যে। তারপর আশেপাশে গ্রামগুলো পেরিয়ে পৌঁছে গেলাম বন্ধুরা আমাদের সেই সদস্য সিউড়িতে। আর রাস্তাতে অনেক ডাম্পার দেখতে দেখতে পৌঁছে গেলাম সে তিলপাড়া ব্রিজে। আর এই তিলপাড়া ব্রিজে বন্ধুরা ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে, অনেক গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি ব্রিজ ওপর দিকে পেরোচ্ছে। আর এদিকে অনেক জল, আর এই জলের কোনো সীমা নাই, যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। তিলপাড়া ব্রিজ পেরিয়ে জঙ্গল আর কটা গ্রাম এবং বাজার এলাকা পেরিয়ে পৌঁছে গেলাম তারাপীঠের কাছাকাছি। আর তারাপীঠ যাবার আগে দেখতে পেয়েছে বন্ধু এখানে মেলা পড়েছে। আর এই মেলাটা হচ্ছে ভক্ত সম্মেলনী মেলা। আর এই মেলাতে প্রচন্ড ভিড়, এত ভিড় যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে পেরোনো যাচ্ছে না। যত মানুষ তত গাড়ি, একবারে পুরো জাম। তারপর বন্ধুরা অনেক কষ্টে সৃষ্টে পৌঁছে গেলাম সে তারা মায়ের গেটে। আর গেট পেরিয়ে দেখা হয়ে গেল সে হর হর মহাদেবের সাথে। তারপর মহাদেবকে দর্শন করে পৌঁছে গেলাম তারাপীঠে। আর এই তারাপীঠে প্রচুর লজ এবং হোটেল, গুনে শেষ করা যাবে না। অনেক বড় বড় 5 তলা 6 তলা 10 তলা, থাকার জন্য পকেটে পয়সা থাকলে হইলো। তারপর নেমে গেলাম বন্ধুরা গাড়ি থেকে। পাগলা পুরো জাম হয়ে গেছে একবারে, এখানে হাঁটাচলা করে এখানে জামটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর গাড়ি থেকে নেমে 1 কাপ চা খেয়ে নিলাম আমি আর মানসদা। আর এখানে বন্ধু একটা দুঃখের বিষয় হলো তারা মায়ের মন্দির এবং তারা মাকে দর্শন করতে পারলাম না কিছু সমস্যার জন্য। তাকে এখান থেকে প্রণাম জানিয়ে নিলাম। তারপর কি আর করব, মন খারাপ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য। আর যেতে যেতে দেখা হয়ে গেল সে দারোগা নদী। আর ঠিক পাশে আছে শ্মশান। আর এই দারোগা নদীর তীরে অবস্থিত তারা মায়ের মন্দির। তোমাদের কাছে যেয়ে বন্ধুরা দেখাতে পারলাম না এই দারোগা নদী আবার মহা শ্মশানটাকে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে ব্লগটা বন্ধুরা এইটুকুই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা বাড়ি যাই।